প্রায় ২ বছর পর গাজার রাফা সীমান্ত খুলে দিয়েছে ইসরায়েল। মূলত অসুস্থ ফিলিস্তিনিদের উন্নত চিকিৎসার জন্য ইজিপ্টে নিয়ে যাওয়া, মানবিক সহায়তা প্রবেশ এবং ইজিপ্ট থেকে ফিলিস্তিনিদের গাজায় ফিরতে দেওয়ার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সোমবার সীমান্ত খুলে দেওয়ার প্রথম দিনই অসুস্থ ফিলিস্তিনিদের নিয়ে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স রাফা সীমান্ত পেরিয়ে ইজিপ্টে প্রবেশ করে। তবে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা গাজার আল শিফা হাসপাতালের পরিচালক ডক্টর মোহাম্মদ আবু সালমিয়ার বরাত দিয়ে জানিয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ এদিন মাত্র ৫ জন গুরুতর অসুস্থ ফিলিস্তিনিকে সীমান্ত পার হওয়ার অনুমতি দেয়। এ সময় দেখাশোনা করার জন্য তাদের সাথে আরও ৩ ফিলিস্তিনি প্রবেশের অনুমতি পায়। আবু সালমিয়া দাবি করেন, এই মুহূর্তে গাজায় অন্তত ২২,০০০ ফিলিস্তিনি আছে যাদের চিকিৎসার জন্য ইজিপ্টে নিয়ে যাওয়া প্রয়োজন। এদিকে সোমবার মাঝরাতে ফিলিস্তিনিদের বহনকারী একটি বাস রাফা সীমান্ত পেরিয়ে খান ইউনিসের নাসের হাসপাতালে পৌঁছায়। এই পুরো প্রক্রিয়াটি জাতিসংঘের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সম্পন্ন হয়। তবে আল জাজিরা জানিয়েছে, এদিন মাত্র ১২ ফিলিস্তিনিকে গাজায় ফেরার অনুমতি দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। ইজিপ্ট ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটি জানায়, সোমবার গাজায় প্রবেশের জন্য ৫০ জনের কাগজপত্র যাচাই বাছাই করা হয়। তবে বাকিদের কেন অনুমতি মেলেনি সেই বিষয়ে কোনো তথ্য জানাতে পারেনি তারা। অন্যদিকে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, মঙ্গলবার ৪৫ অসুস্থ ফিলিস্তিনিকে নিয়ে গাজার খান ইউনিস থেকে একটি গাড়িবহর রাফা সীমান্তে গেছে। রোগীদের দেখভালের জন্য তাদের সাথে আরও ৯০ ফিলিস্তিনি রয়েছেন। তবে তাদের সীমান্ত পার হয়ে ইজিপ্টে প্রবেশের অনুমতি দেয়া হয়েছে কিনা সেই বিষয়ে কিছু জানা যায়নি। সীমান্তের ওপারে সারি সারি অ্যাম্বুলেন্স ও জরুরি ত্রাণবাহী গাড়ির সারি দেখা গেছে। হামাস অভিযোগ করেছে, গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল। তবে এই বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।